বুথ ব্যাগ থেকে ডিমটি বের করেন। পাশে ফিরে দেখেন এফবিআই এজেন্ট জন হার্টলি বসে আছেন। তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। সেই কথাবার্তায় আমরা জানতে পারি তারা পূর্ব পরিচিত। বুথ জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমার ঠিকানা পেলে? হার্টলি বলেন, বিশপ আমাকে ঠিকানা দিয়েছে। বিশপকে সেটা আমরা মুভির সামনে জানতে পারবো। পূর্ববর্তী নোলান বুথকে গ্রেফতার করে। ডিমটিকে এজেন্ট হার্টলি বুথের সাথে না দিয়ে অন্য গাড়িতে দেয়, কারণ তার বিশেষ আছে যদি নোলানের সাথে ডিমটি রাখা হয় সে এটা চুরি করে নিয়ে আবার পালাবে। কিন্তু যাকে অন্য গাড়িতে রাখতে দেওয়া হয়েছিল সে ডিমটিকে পাল্টিয়ে নকল ডিম রেখে দেয়। আর এখানে আমাদের মুভির অন্য একটা ক্যারেক্টারকে দেখানো হয়, এর নাম আমরা এখনো জানিনি, সামনে জানতে পারবো। এর 36 ঘন্টা পর এজেন্ট হার্টলিকে একটি বারে দেখানো হয়। কিছুক্ষণের মধ্যে তার ফ্লাইট আছে। তখনই সেই বারে ইন্সপেক্টর উর্বশী হাতে একটি ব্যাগ নিয়ে উপস্থিত হন। বলে যে ডিমটি নকল। পুলিশের সন্দেহ আসল ডিমটা এজেন্ট হার্টলি চুরি করে নিয়েছে, কারণ ডিমটা তাকে রাখতে দেওয়া হয়েছিল। ডিম চুরির দায়ে জন হার্টলিকে গ্রেফতার করা হয়। তো আমরা বুঝতে পারি কিছুক্ষণ আগে যে ক্যারেক্টারটিকে দেখানো হয়েছে সে জন হার্টলিকে ফাঁসিয়ে দিয়েছে এবং পাঠিয়ে দেওয়া হয় রাশিয়ার একটি হাই সিকিউরিটি সম্পন্ন জেলে। সেখানে গিয়ে দেখতে পারে বুথকেও সেই একই জেলে পাঠানো হয়েছে। তো জেলে যখন সবাই একসাথে খাবার খাচ্ছে তখন তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়। বুথ বলে ইজিপশিয়ান বিলিয়নিয়ারের মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার আগে যদি ক্লিওপেট্রার সেই 3টা ডিম তাকে উপহার দিতে পারে তাহলে সে $300 মিলিয়ন পুরস্কার দিবে, যেটা বাংলা টাকায় 3600 কোটি টাকা। আমরা আরো জানতে পারি 2 নম্বর টিমটা নিয়ে। 2 নম্বর টিমটা লুকানো আছে ইন্টারন্যাশনাল আর্মস ডিলারের কাছে। তার নাম হলো সোতো ভোচে। এই সিনে আমাদের ফেস দেখানো হয় না। আমরা জানতে পারি প্রতি বছর সোতো ভোচে তার বাড়িতে টপ বায়ার মানে যারা বেশি বেশি অস্ত্র কিনে তাদের জন্য পার্টি রাখেন এবং সেখানে এই পার্টিতে পরিচয় গোপন রাখার জন্য সবাই মাস্ক পরেন। নোলান আরো বলেন, আমি বুঝলাম না আমাদেরকে কেন একসাথে ফাঁসানো হয়েছে, এটা তো কোনো কোইন্সিডেন্স না। হার্টলি বলেন কোইন্সিডেন্স। কিছুক্ষণ পর নোলান জোরে জোরে বলেন, ও একজন এফবিআই এজেন্ট। হার্টলিকে দেখিয়ে বলেন, ও একজন এফবিআই এজেন্ট। হার্টলি বলে, এসব কি করছো? এরপর একজন কয়েদি এসে হার্টলি এর সাথে মারামারি লেগে যায়। পরবর্তীতে পুলিশ এসে তাদের ছাড়িয়ে আবার সেলে বন্দি করে দেয়। কিছুক্ষণ পর গার্ড এসে বলে, ক্যাপ্টেন তোমাদের সাথে দেখা করতে চায়। ক্যাপ্টেনকে দেখে তোমরা অবশ্যই চিনতে পারছো, হ্যাঁ এটাই সেই চোরটা যে এজেন্ট হার্টলিকে ফাঁসিয়েছে। আমরা জানতে পারি এই হলো বিশপ, যে নোলান বুথকেও ফাঁসিয়েছে পুলিশকে ইনফরমেশন দিয়ে। বিশপ বলে, আমার কাছে একটা ডিম রয়েছে, দ্বিতীয় ডিমটাও পেয়ে যাবো 48 ঘন্টার মধ্যে। কিন্তু তৃতীয় ডিমটা কোথায় আমি জানি না, কারণ আমরা জানি জেনারেল অ্যান্থনি ও ক্লিওপেট্রার বিয়ের পর আর তৃতীয় ডিমটা দেখা যায়নি। বিশপ আরো বলে, নোলান জানে দ্বিতীয় ডিমটা কোথায়। বিশপ তাদেরকে একটা অফার দেয়, নোলান যদি তৃতীয় ডিমটা কোথায় সেটা বলে দেয় তাহলে তাদেরকে জেল থেকে মুক্ত করে দেবে এবং সেই সাথে 300 মিলিয়নের 10% দেবে। তো নোলান অফার ফিরিয়ে দেয়, আবার তাদের দুজনকে সেলে বন্ধ করে দেওয়া হয়। হার্টলি বলে, যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা তাকে ফাঁসাতে পারবো। নোলান রাজি হয় না, কিন্তু হার্টলি যখন তাকে এই বলে লোক দেখায় যে যদি ও ধরা পড়ে যায়, হার্টলি নোলানকে এই বলে লোক দেখায় যে যদি ও ধরা পড়ে যায় তাহলে তুমি হয়ে যাবে ওয়ার্ল্ডের 1 নম্বর চোর। এই কথা শুনে নোলান রাজি হয়ে যায়। রাতে কথোপকথনের সময় নোলান ইমোশনাল হয়ে বলে, ছোটবেলায় আমার বাবার ঘড়ি চুরি হয়ে যায়। আমার বাবা মনে করেন ঘড়িটি আমি চুরি করি। তখন আমার বয়স ছিল 8 বছর। তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি সেটা চুরি করেছি কিনা। আমি বলেছি আমি করিনি। তিনি বলেন, আমি জানি তুমি চুরি করেছো। তিনি ভাবছেন আমি মিথ্যা কথা বলছি। এরপর তিনি আর আমার সাথে কথা বলেননি কখনো, ক্রিসমাসেও নয়, আমার জন্মদিনেও নয়। কিন্তু একদিন খাওয়ার টেবিলে এসে বলে যে আমি আমার ঘড়িটা খুঁজে পেয়েছি, এটা আমার ডেস্কে পেপারের নিচে ছিল। কিন্তু সে কখনো আমার কাছে ক্ষমা চায়নি, শুধু বলেন তোমার স্কুলের দিনটা কেমন ছিল আজকে। এভাবেই জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু আমি কখনো তাকে উত্তর দিতাম না। হার্টলি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল। এই সিনটা অনেক ইমোশনাল ছিল। বুথ বলে, তোমার বাবা কেমন ছিল? হার্টলি বলে, আমি তাকে নিয়ে কথা বলি না। পরের দিন সকালে নোলান বলে, আমার কাছে জেল পালানোর প্ল্যান আছে। তারা সাবানের সাথে গ্লিসারিন মিশিয়ে সেখানে ব্লাস্ট করে কার্ডদেরকে অন্যমনস্ক করার জন্য। এরপর তারা কার্ড ব্যবহার করে জেলের বাইরে চলে আসে। হার্টলি বলে, তুমি এই আইডি কার্ড কোথায় পেলে? তোমাদের মনে আছে হার্টলি এবং একটা কয়েদি যখন মারামারি করছিল তখন গার্ডরা এসে তাদেরকে আবার সেলে নিয়ে যায়। সেই সুযোগে নোলান গার্ডদের কাছ থেকে একটা আইডি কার্ড চুরি করে নিয়েছিল। এরপর সেখান থেকে তারা জেল পালাতে সক্ষম হয়। হার্টলি তো মরতে মরতে বাঁচে। সিন শিফট হয় লন্ডনে। দেখানো হয় বিশপকে, সেখানে একজন ইন্টেলিজেন্স অ্যানালিস্টকে বন্দি করে ইটালিতে। পুলিশকে নিউজ দেয় নোলান এবং হার্টলি জেল থেকে পালিয়েছে। সময় পেয়ে বন্দি লোকটা অ্যালার্ম চালু করে দেয়। এটা এমন একটা অ্যালার্ম যেটা বড় বড় কিছু কর্মকর্তারা বিপদ সংকেত দেওয়ার জন্য ব্যবহার করে থাকেন। যাক, এদিকে আমরা না যাই। অন্যদিকে দেখানো হয় তাদের দুজনকে। তারা দুজন নোলানের একজন বন্ধুর সাহায্যে ছোট বোচের পার্টিতে যাচ্ছে, ওই যে ইন্টারন্যাশনাল আর্মস ডিলার, সেকেন্ড ডিমটা চুরি করতে। ডিমটা লক করা এমন এক রুমে যেটা শুধু ছোট বোচের ভয়েস কমান্ড, ফেস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট এবং পিন কোডের মাধ্যমে খোলে। ভয়েস এবং ফেস আনলকের জন্য তারা এই ডিভাইসটি ব্যবহার করবে। পিনের জন্য তারা ছোট বোচের ফোন চুরি করবে। এটা হলো তাদের প্ল্যান। দেখানো হয় ছোট বোচের পার্টি। নোলান বলে, আমি ফিঙ্গারপ্রিন্ট নিতে যাচ্ছি, তুমি ছোট বোচের ফোন নিয়ে আসো। এরপরে দেখানো হয় বিশপকে। বিশপও এই পার্টিতে এসেছে। আশেপাশে সবাই ডান্স করছে।
তারা যাতে ধরা না পড়ে যায় সেজন্য তারাও ডান্স করতে করতে কথা বলছে। বিশপকে দেখে ছোট বুচি ইমপ্রেস হয়ে যায়, সেজন্য তার সাথে কথা বলতে আগ্রহী হয়। তাকে বলে, তুমি কি আমার সাথে ডান্স করতে চাও? এই সুযোগে হার্টলি ছোট বুচে এর ফোন নিতে সক্ষম হয়। সেই পার্টিতে আমরা ইন্সপেক্টর উর্বশীকেও দেখতে পাই, সে কিনে ছদ্মবেশে এসেছে। বুঝতে পারছো কি হতে চলেছে পরবর্তী কয়েক মিনিটে? এরই মধ্যে নোলানো ফিঙ্গারপ্রিন্ট নিতে সক্ষম হয় ছোট বেচের মদের ক্লাস থেকে। এরপর তারা ফিঙ্গারপ্রিন্ট ভয়েস কমান্ড দিয়ে রুমের ভিতরে প্রবেশ করতে যাবে, তখন ইন্সপেক্টর এসে তাদের উপর বন্দুক তাক করে। কিন্তু তারা ইন্সপেক্টরকে অন্যমনস্ক করে রুমের ভিতরে ঢুকতে সক্ষম হয় এবং রুমকে ভিতর থেকে লক করে দেয়। লক করেই দেখে বিশপ আগে থেকেই রুমের ভিতরে। এরপর তাদের মধ্যে লড়া হয়, কিন্তু নোলান এবং হার্টলি দুজনে মিলে বিশপের সাথে পেরে ওঠে না। রুমে ঢোকায় অ্যালার্ম বেজেছিল, তাই ছোট বোচে এবং ছোট বোচের লোকজন এসে তাদের গ্রেফতার করে ফেলে। আমরা জানতে পারি বিশপ ছোট বোচের হয়ে কাজ করছে।